পুরো পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত। পুরো পৃথিবীতে মুসলমানদের জঙ্গি তকমা দিচ্ছে আন্তর্জাতিক মহলগুলো। তারপরও পৃথিবীতে মুসলমান জনসংখ্যার হার বাড়ছে। কিন্তু কেন বাড়ছে? ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, পুরো পৃথিবীতে মুসলমান জনসংখ্যার হার বাড়ছে। গবেষণা সংস্থাগুলো বলছে আগামী ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে পৃথিবীতে ৭০% মানুষ হবে মুসলমান। আসুন একটা প্রতিবেদন দেখে আসি। বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম অত্যাচার বাড়ছে, আবার প্রতিনিয়ত পবিত্র ধর্ম ইসলাম গ্রহণের সংখ্যাও বাড়ছে। পরিসংখ্যান বলছে দিন দিন বেড়েই চলছে মুসলিম জনসংখ্যা। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এ হার বাড়তে থাকলে আগামী ৩৫ থেকে ৪০ বছরই বিশ্বের মোট জনসংখ্যার ৭০% হবে মুসলমান। নরওয়ের ভার্ডেন্স গ্যাং এর বরাতে আনাদুলু এজেন্সির একটি প্রতিবেদন তৈরি হয়েছিল। সেখানে বলা হয়েছে, নরওয়ের ইউনিভার্সিটি অফ আসলোর কালচারাল স্টাডিজ অ্যান্ড ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ বিভাগের এক গবেষক তুরস্কের আনাদুলু এজেন্সিকে জানান, নরওয়েতে প্রতি বছর অন্তত ৩,০০০ মানুষ পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করছেন। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ গবেষণা সংস্থার তথ্য মতে বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৭৫০ কোটি। এর মধ্যে খ্রিস্টান ২৩০ কোটি, মুসলিম ২০০ কোটি, হিন্দু ১১০ কোটি, ধর্মহীন মানুষ ১১০ কোটি আর অন্যান্য ধর্মে রয়েছে ১০০ কোটি। গবেষণা সংস্থাটি প্রকাশ করে যে বিশ্বব্যাপী খ্রিস্টান মায়েরা সবচেয়ে বেশি শিশু জন্ম দেয়, কিন্তু আগামী ১৫-১৬ বছরে এ চিত্র বদলে যাবে। জরিপে উল্লেখ করা হয়েছে যে ২০১০-১৫ সালে জন্ম নেয় খ্রিস্টান ২২ কোটি ৩০ লাখ শিশু, মুসলিম ২১ কোটি ৩০ লাখ শিশু। কিন্তু ২০৩০-৩৫ সাল নাগাদ এ চিত্র বদলে যাবে। সেখানে ২২ কোটি ৪০ লাখ খ্রিস্টান শিশুর বিপরীতে মুসলিম শিশু জন্ম নেবে ২২ কোটি ৫০ লাখ বলেও জানায় এই গবেষণা সংস্থাটি। গবেষণায় আরও জানা যায়, ২০৬০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৯৬০ কোটিতে, আর এই জনসংখ্যার প্রায় ৭০% হবে মুসলিম। মুসলিমদের মাঝে তরুণদের সংখ্যা হবে সবচেয়ে বেশি, ফলে তাদের প্রজনন হারও বেশি থাকবে বলেও জানায় এই সংস্থাটি। গবেষণা বলছে ২০২০ সাল থেকে ২০৬০ সাল পর্যন্ত খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বাড়বে ৮০ কোটি, আর এর বিপরীতে মুসলিম জনগোষ্ঠী বাড়বে ১২০ কোটির বেশি। ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে নরওয়ের এক নারী নও-মুসলিম মনিকা সালমুক জানান, ৪ বছর আগে বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা ও বিভিন্ন গ্রন্থ অধ্যয়নের পর সে ধর্ম হিসেবে ইসলামকে বেছে নিয়েছেন। আবার সোলডা নাবিলা স্যাঙ্গেলিন নামের এক নারী জানান, নরওয়েতে আশ্রয় নেয়া মুসলিম শরণার্থীদের সাহায্য করতে গিয়ে তাদের কাছ থেকে তিনি ইসলাম গ্রহণের অনুপ্রেরণা লাভ করেন। এভাবেই বিশ্বব্যাপী মুসলিম অনুসারী বেড়ে চলছে। পিউ রিসার্চের গবেষণায় প্রকাশ পায়, এই ধারা অব্যাহত থাকলে আগামী ৩৫ বছরে বিশ্বের মোট জনসংখ্যার ৭০% হবে মুসলিম। বিভিন্ন গবেষণা সংস্থা বলছে আগামী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে আমেরিকাতে সর্বাধিক হবে মুসলমানরা। বর্তমানে আমেরিকার বেশ কয়েকটি গবেষণা সংস্থা বলছে যে হারে মুসলমানদের সংখ্যা বাড়ছে, তাতে করে মুসলমানদের সংখ্যা সর্বাধিক হবে আমেরিকাতে। শুধু আমেরিকা নয়, আমেরিকার প্রতিবেশী দেশ আর্জেন্টিনাতেও মুসলমানদের সংখ্যা রয়েছে সবচেয়ে বেশি। দর্শক, আসুন আর একটা প্রতিবেদন দেখে আসে। বিশ্বব্যাপী দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধির ফলে আমেরিকায় মুসলমানদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে আগামী ২০৫০ সাল নাগাদ আমেরিকায় মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হবে। এই সেন্টারের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে আমেরিকায় জনসংখ্যায় খ্রিস্টানরা সর্বাধিক। ২০৫০ সাল নাগাদ মুসলমানদের সংখ্যা হবে দ্বিগুণ। তখন খ্রিস্টানদের তুলনায় মুসলমানরা সংখ্যায় থাকবে সর্বাধিক। তথ্যে আরও জানা যায়, ২০১৫ থেকে ২০৬০ সালের মধ্যে মুসলমানদের জনসংখ্যা ৭০% বৃদ্ধি পাবে, অথচ এই সময়ের মধ্যে সারা বিশ্বে মোট জনসংখ্যা বৃদ্ধির হার থাকবে ৩২%। উল্লিখিত হারে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেলে জনসংখ্যার দিক থেকে মুসলমানরা থাকবে প্রথম স্থানে, আর খ্রিস্টান ও হিন্দুরা থাকবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। বর্তমানে মুসলিম যুবকের সংখ্যা বৃদ্ধি এবং মুসলিম পরিবারের সন্তানের সংখ্যা অনেক বেশি।
2015 সালে মুসলিম যুবকদের বয়সের গড় ছিল 24 বছর, যা অমুসলিম যুবকের তুলনায় 7 বছরের ছোট। আমেরিকার পাশাপাশি ইউরোপীয় দেশসমূহে 2050 সালের মধ্যে মুসলমানদের জনসংখ্যা 10% বৃদ্ধি পাবে। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বের অষ্টম বৃহত্তম 27,80,400 বর্গ কিলোমিটারের দেশ আর্জেন্টিনা। দেশটি বিশ্বব্যাপী ফুটবলের জন্য জনপ্রিয় ও পরিচিত। ল্যাটিন আমেরিকার সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশও এটি। দেশটিতে বসবাস করে 10 লাখেরও বেশি মুসলমান। 4.5 কোটি জনসংখ্যার দেশটিতে প্রায় 2% মানুষই মুসলিম। এছাড়াও রোমান ক্যাথলিক 92%, প্রোটেস্ট্যান্ট 2%, ইহুদি 2% এবং অন্যান্য 4% জনসংখ্যা বসবাস করে আর্জেন্টিনায়। দ্য পিউ রিসার্চ সেন্টার 2010 সালে এক রিপোর্ট প্রকাশ করে, তাতে আর্জেন্টিনার মুসলিম জনসংখ্যা প্রায় 10 লাখ উল্লেখ করা হয়। আর্জেন্টিনার সবচেয়ে বড় শহর ও রাজধানী বুয়েন্স আয়ার্সের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে। দেশটিতে বহু মসজিদ রয়েছে। শুধু আমেরিকা নয়, ইউরোপেও মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। বিভিন্ন গবেষণা সংস্থা বলছে ইউরোপেও মুসলমানের সংখ্যা দ্বিগুণ হবে। তবে কয়েকটি গবেষণা সংস্থা বলছে বিভিন্ন ধর্ম থেকে মুসলমানরা এ ধর্মে বেশি আসছে। অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম ধর্মের দিকেই মানুষ সবচেয়ে বেশি ধাবিত হচ্ছে বলেও গবেষণা সংস্থাটি বলছে। এখন আমরা প্রশ্ন করতে পারি, অন্যান্য ধর্ম যখন শুধু সন্তান জন্মদানের মাধ্যমে তাদের সংখ্যা বাড়ছে, কেবল মুসলমান ধর্মে অন্য ধর্ম থেকে মানুষ সর্বাধিক ছুটে আসছে, কিন্তু কেন আসছে? ইউরোপে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের সংখ্যা। মহাদেশটির কয়েকটি দেশে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা 2050 সাল নাগাদ 3 গুণ বৃদ্ধি পেতে পারে বলে সম্প্রতি এক সমীক্ষা থেকে জানিয়েছে ওয়াশিংটনের পিউ রিসার্চ সেন্টার। মূলত ধর্মান্তর ও অভিবাসনের কারণে এই সংখ্যা বাড়ছে বলে ধারণা করছে কেউ কেউ। তবে অন্যান্য গবেষণা সংস্থা বলছে বিভিন্ন ধর্ম ছেড়ে মুসলিম ধর্মের দিকে এগুচ্ছে মানুষ। সমীক্ষায় দেখা গেছে 2010 সালে ইউরোপে বসবাসকারী মুসলমানদের সংখ্যা ছিল 19.5 মিলিয়ন। 2016 সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 25.8 মিলিয়ন, অর্থাৎ ইউরোপের সমগ্র জনসংখ্যার 4.9%। ইসলাম ধর্মের প্রতি ইউরোপিয়ানরা এখন আরও বেশি আকৃষ্ট হচ্ছে এবং ধর্মান্তরিত হয়ে ইসলামকে জীবনের সঠিক পন্থা হিসেবে বেছে নিচ্ছে। 2017 সালে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয় নরওয়ে। এর জনসংখ্যা প্রায় 55 লাখ। খ্রিস্টান ধর্মের পর ইসলাম নরওয়ের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ ধর্ম। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে পৃথিবীর প্রত্যেকটা দেশেই মুসলিমদের সংখ্যা বাড়ছে। আর মুসলিমদের সংখ্যা বাড়ার প্রধান কারণ হলো বিভিন্ন ধর্ম থেকে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। মুসলমানদের আদর্শ বিধর্মীদেরকে খুব দ্রুত টানছে। অনেকেই গোপনে আল কোরআন স্টাডির মাধ্যমে ইসলামের পথে আকৃষ্ট হচ্ছেন। পৃথিবীর বহু দেশে মুসলমানদের জীবন আচরণ, আদর্শ, শিষ্টাচার, ভদ্রতা বিভিন্ন বিষয়গুলোকে নজরে নিয়ে অনেক বিধর্মী মুসলমানদের এসব লক্ষ্য করে ইসলামের পথে এগিয়ে আসছেন। যখন পুরো পৃথিবীর নজর মুসলমানদের দিকে, যখন পুরো পৃথিবীতে নির্যাতিত হচ্ছে মুসলমানরা, যখন মুসলমানদেরকে জঙ্গি তকমা দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মহল, তখন সেই মুসলমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রচার করে আল কোরআনের দিক নির্দেশনা প্রচারের মাধ্যমে পুরো পৃথিবীতে ইসলামকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে আসছে। অনেক গবেষণা সংস্থা বলছে আগামী 30 থেকে 40 বছরের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা 70% হবে মুসলমানরা। প্রিয় দর্শক, আজকে যখন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করছে এবং মুসলমানদেরকে মৌলবাদ জঙ্গি বলছে, তখন পুরো পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যার নজিরটা আপনাদের তুলে ধরলাম। যে মুসলমানরা আল কোরআন এবং আল হাদিসের আলোকে জীবন গড়ে পুরো পৃথিবীর কাছে প্রশংসিত হচ্ছে, ভিন্ন ধর্মের মানুষ মুসলিম ধর্মে চলে আসছে, তখন আমরা কি করছি? আমরা অন্য ধর্মের উপর আঘাত হানছি, লাঠি সোঁটা নিয়ে মিছিল করছি। আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন সেখান থেকে আমরা সরে যাচ্ছি। আজকের যে ভিডিওটি আপনাদের উপহার দিলাম তার প্রধান কারণ যে মুসলমানরা কিভাবে পুরো পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে, আর আমরা মুসলমানরা, আমরা নামী মুসলমানরা কি করছি। আসুন আল কোরআনের আলোকে জীবন গড়ি, আল হাদিসের আলোকে জীবন গড়ি। আসুন আমরা সোনার বাংলাকে একটি আলোকিত বাংলায় গড়ে তুলি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।